আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে রাতের বেলা চলে আসলাম। আমাদের আজকে একটা স্পেশাল দিন। সেটা হলো যে হয়তোবা ভিডিওতে দেখছেন, এলার পরিবার কিংবা এগ্রোতে দেখছেন, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আলহামদুলিল্লাহ 4 বছর পার করলাম। 5 বছরে পদার্পণ করলাম 2022 সালে জানুয়ারির 2 তারিখে আমাদের বিয়ে হয়। তো যত ঝড় তুফানি যাক না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, 4টা বছর পার করলাম আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেও পারি নাই যে আমার বিয়ের 4 বছর পার হয়ে গেছে। 5 বছরের মাথায় পা রাখলাম। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমরা ভালো আছি, সুস্থ আছি, রাইয়ান আছে, সবাই আছে ভালো। আমার মনেই ছিল না যে আমাদের বিবাহবার্ষিকী। রায়ানের বাবা আমাকে হঠাৎ করে মনে করায় দেয়, নাজমিন আজকে তো বিবাহবার্ষিকী। পরে সেই উপলক্ষে কিছু রান্না বান্না করছি, নিজে হাতে রান্না করছি, কড়াইয়ে একটু ছোট বাচ্চা কাচ্চাকে খাওয়াইছি, মানে যতটুকু আর কি সামর্থ্য ছিল সেই অনুযায়ী আর কি খাওয়ানো হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেমন আছি তেমনই যেন থাকি। রায়না বাবা আমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করছিল যে তুমি কি চাও এই উপলক্ষে। আমি একটা কথাই বলছি, সেটা হলো যে এখন যেমন আছি সারা জীবন এইভাবেই থাকতে চাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আসলে যেমন আছি এমনই থাকতে চাই, আর কি চাবো। টাকা পয়সা, সোনার গহনা, এগুলো দিয়ে কী করব যদি নিজেই সুস্থ না থাকি। নিজে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। অনেকে দেখুন টাকা পয়সা আছে, সুস্থ নাই, গহনা অনেক আছে কিন্তু সুস্থ নাই। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমার জায়গা থেকে। আমি হাজার হাজার লাখ লাখ শুকরিয়া, আমি সুস্থ আছি। তা আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এখন যেমন আছি, বর্তমান যেমন আছি, ভবিষ্যতে যেন ভালো থাকি, এমনই থাকতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসলে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু। একটা সময় ছিল ওর হাত ধরতে অনেকেই ভয় পাইছে, আমি ওর হাতটা ধরে নিয়েছি, যে কপালে কি আছে আছে, কি হবে হবে, হয় মরবো না হয় বাঁচবো, এতটুকুই তো। তো সেই চিন্তা করেই আমাদের এত দূর আসা, পা রাখছি এইভাবে। তো সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ। বেশি দূর না যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও সবার জন্য দোয়া করি, যে যেখানে আছে ভালো থাকেন, সুস্থ থাকেন, কেউ ঝগড়া বিপদ করেন না। আমাদের এ পাশে ঝগড়া লাগছে, বছরের প্রথম দিকে ঝগড়া লাগছে, তাহলে মনে করেন যে একদম শেষ পর্যন্ত ঝগড়া থাকবে। এটা হয়তো বা শুনতে পারতেছেন। তো আল্লাহ হাফেজ।